গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে এসেছি। আজ আমি যাচ্ছি ঘাটশিলা। আপনারাও আমার সাথে চলুন, পুরো ঘাটশিলা ডিজিটালি ঘুরে দেখবেন। ঘাটশিলা ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে অবস্থিত অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন স্থল। এখানে যাওয়ার সবথেকে ভালো সময় অক্টোবর থেকে মার্চ। টিকিট আগে থেকেই কাটা ছিল। সকাল সকাল হাওড়া স্টেশনে চলে এলাম। 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমার ট্রেন 12021 হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ঠিক 6:20 ছেড়ে দিল। ঘাটশিলা পৌঁছাতে এই ট্রেন সময় নেবে মাত্র 2 ঘন্টা 43 মিনিট। এই ট্রেনে দুটো মাত্র ক্লাস আছে। 2S ভাড়া 135 টাকা, সিসি ভাড়া 435 টাকা। এছাড়াও অন্য একটি ট্রেনও আছে। সকাল 6:35 12871 ইস্পাত এক্সপ্রেস ছাড়ে। আপনারা ওটাতেও আসতে পারেন ঘাটশিলা। আমার যা প্ল্যান আছে, আজকে হোটেল না নিয়ে সারাদিন ঘুরবো ঘাটশিলা, আর বিকালে 5:34 ঘাটশিলা থেকেই রিটার্ন হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস ধরে হাওড়া ফিরব। এই চার্ট থেকে মিলিয়ে মিশিয়ে মোট 9টি স্পট ঠিক হলো। অটোতে ঘুরবো সারাদিন, ভাড়া নেবে 1700 টাকা। সকাল 10টা বাজে এখান থেকে মিক্স ধোসা খেলাম, খরচ হলো 40 টাকা। প্রথমে চলে এলাম ঘাটশিলা রামকৃষ্ণ মঠে। এখানকার শান্ত এবং আধ্যাত্মিক পরিবেশ সত্যিই মনকে মুগ্ধ করে তোলে। মনোরম এই পরিবেশে থাকার জন্য গেস্ট রুমের ব্যবস্থাও আছে। এরপর চলে এলাম গৌরীকুঞ্জতে। মরণোত্তর রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত জনপ্রিয় বাঙালি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাটি এটি। পথের পাঁচালী, চাঁদের পাহাড়, ইছামতি ইত্যাদি বহু বিখ্যাত উপন্যাস যিনি লিখেছিলেন, সেই বিখ্যাত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1950 সাল পর্যন্ত অর্থাৎ আমৃত্যু এখানেই ছিলেন। এবার আমি চললাম সুবর্ণরেখা নদীর উপরই অবস্থিত অন্যতম শ্রেষ্ঠ সাইট সিইং রাতমোহনা দেখতে। আচ্ছা, আমি এই দাদার অটোতে আজকে সারাদিনে সাইট সিইং করছি। দাদার মোবাইল নাম্বার 8210803850। এবার আমি চলে এলাম সিদ্ধেশ্বর পাহাড়ে। উদ্দেশ্য পাহাড়ের উপর উঠব এবং ভগবান শিবের মন্দির দেখব। এরপর চলে এলাম গালুডি ব্যারেজ দেখতে। 436.2 মিটার লম্বা এই ব্যারেজটি সুবর্ণরেখা নদীর উপর অবস্থিত। চারিদিক গভীর জঙ্গলে ঘেরা, অজানা পথ যেন শেষ হয় না। অবশেষে খুঁজতে খুঁজতে গিয়ে পৌঁছালাম ধারাগিরি জলপ্রপাতের কাছে। দেশি মুরগির মাংস দিয়ে মধ্যাহ্নভোজ, খরচ পড়ল 200 টাকা। এবার দুপুরের খাবার হজম করতে উঠে পড়লাম স্পিড বোটে। পুরো বুরুডি লেক দুপাক দিল, খরচ পড়ল 100 টাকা। একের পর এক সাইট সিইং দেখতে দেখতে চলে এলাম সুবর্ণরেখা নদীর তীরে। এটাই হচ্ছে সানসেট পয়েন্ট। সূর্যের পরন্ত আলো নদীর জলের উপর পড়ে যেন অপূর্ব এক মায়াজাল সৃষ্টি করেছে। সবশেষে চলে এলাম চিত্রকূট টেম্পেলে। সর্বশক্তিমান ভোলানাথ শিবের উদ্দেশ্যে নির্মিত এই মন্দিরটি দেখে এবারের মতো ঘাটশিলা ভ্রমণ আমার শেষ হলো। এবার বাড়ি ফেরার পালা।